থমকে দাঁড়িয়েছে। একে আমার নাম যুধিষ্ঠির, বপ্পা কি জানলো কি করে? জ্ঞানীর জ্ঞানটা তো একটু বোঝার প্রয়োজন আছে। যুধিষ্ঠির বলছে, পাখি তুমি কে আমি জানি না, কিন্তু আমার ভাই চারজন যে নিথর দেহ হয়ে পড়ে আছে, তুমি একটিবার আমার ভাইদেরকে একটু ধরতে দাও, আমি দেখি আমার ভাইদের কারো প্রাণ আছে কিনা। যদি প্রাণ থাকে তাহলে আমার ভাইদেরকে একটু ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতো। না না যুধিষ্ঠির, আমার প্রশ্নের উত্তর না দিলে তুমিও মারা যাবে। থমকে দাঁড়িয়েছে কি বলুন? প্রশ্ন করছে, কি বার্তা কি আশ্চর্য পথ বলিকারে কোন জন সুখী হয় এই চরাচরে। পাণ্ডুপুত্র আমার যে প্রশ্নচারী, উত্তর করিয়ে তুমি পান করবে বাড়ি। এই চারটি প্রশ্ন কি কি? কি বার্তা, কি আশ্চর্য, পথ কি, আর সুখী কি? দেখছেন চারটে প্রশ্ন। বার্তা মানে সংবাদ কি, পথ কোনটা, আর আশ্চর্য কি, আর সুখী কি? প্রশ্ন কি একটার চেয়ে একটা কম বাবা? যুধিষ্ঠির মনে মনে চিন্তা করলেন, এত বড় প্রশ্ন তো সাধারণ কোনো পাখির পক্ষে সম্ভব নয়। একে আমি একটু ভেবে দেখি। চোখ বন্ধ করে ধ্যান করলেন। সনাতন ধর্মে ধ্যান আছে, কিন্তু সনাতন ধর্মে কিন্তু যোগ সাধনা আছে। অন্য কোনো ধর্মে আছে কিনা তা আমি জানি না, কোনো ধর্ম নিয়ে আমি কথা বলবো না, কিন্তু আমার ধর্মের কথা বলছি। আমি কোনো বাইরের ধর্ম নিয়ে কথা বলি না। ওই সত্য কথাটা বলায় অনেকে ভাবে যে আমি বুঝি রাজনীতি করি, আমি ওই অন্য ধর্মের কথা বলি না, মিথ্যা কথা। আমার একটাই পিছনে সারা বাংলার ভারতবর্ষ বাংলাদেশে যদি কেউ বলতে পারে আমি অন্য কোনো ধর্মকে ছোট করার জন্য কথা বলি, তা নয়। আমি আমার সনাতনের যে ভুলগুলো আছে, সনাতনের জাতিকে যারা ভুল পথে যাচ্ছে তাদেরকে শাসন করার নিমিত্তে, তাদেরকে বলার নিমিত্তে, তাদেরকে সচেতন করার জন্য আমার যাহা যাহা বলার তাহা তাহা বলি। আমি অন্য কোনো ধর্মকে ছোট করার জন্য কিচ্ছু বলি। আমার জীবনী এতটুকু, আমার অন্য ধর্ম চর্চা করার সময় কই? আমার ধর্মে যা আছে তাই তো আমি শেষ করতে পারবো না, আমার পরের ধর্ম নিয়ে টানাটানি করবো কেন? সনাতনে কোনো কিছু কম আছে নাকি? আয় যুবক বাবারা, সনাতন ধর্মে কম আছে নাকি? জানেন আপনাদের কোটালীপাড়ার একটা ঘটনা দেখলাম সেদিনকে, ইউটিউবে ছাড়ছে। কয়েক বছর 12-13 বছর আগে যে রিনা নামে একটা মেয়ে এক সাংবাদিকের সাথে বিয়ে হয়েছিল ধর্মান্তরিত হয়ে। রীতা 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 আচ্ছা, যে ছেলেটা বিয়ে করছে সাংবাদিক ছেলেটারে পাইলাম একটা ফুলের মালার একটা মিষ্টি খাওয়াইতাম। একেবারে উচিত কাজ করছে, ঠিক করছে। এই এরপরে আমি এগুলো ভালো করে বুঝলো, করবা লাভ ম্যারেজ হবা লোকসানের গ্যারেজ। ভালো করে জানবে, এই শান্তির সনাতনকে পরিত্যাগ করে যারা ধর্মান্তরিত হবে তাদের গতি এরকমই হবে। কুকুরের মতো জৈবন থাকতে দেহটাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, জৈবন যখন কমে যাবে লাথি মেরে রাস্তা ভিক্ষা করে খা, দিলাম দোয়া করিয়ে খা, যাইয়ে ভিক্ষা করে যা। কথাটা বুঝছো? ইতিহাস আমি দেখিয়ে দিব, যারা শান্তির সনাতনকে পরিত্যাগ করেছে এক শয়তানের বাচ্চাও ভালো নেই। কথাটা বুঝছি? এই জন্য আমি অন্য ধর্মের কথা বলি না, আমার সনাতনের কথা বলি। দেখেন না, এক সময় কিন্তু এই হিন্দু যারা গরিব ছিল না, এখন ঘরের জন্য বিদেশি খ্রিস্টানরা যখন আসছে, এখন ঘর দিয়েছে, কটা টাকা দিছে, আর একটু ভালো ভালো করে খাবার দিয়েছে, দল বান্ধবীতে খ্রিস্টানের নাম লেখাইছে। এখন চোরার বেটা চোরারা অনেক আছে। হ্যাঁ, এখন আর কে চাকরি না দেবে না, এখন তেলের দাম বেড়ে গেছে, এক করে দিয়ে যাক তোমাকে দেবে না।
কাঁচকলা দেবে না, এখন আর তেলের দাম দেবে না, তেলের বেরেল দেবে না। তো যে কয়টা তখন নিজের সনাতনকে পরিত্যাগ করে আবার ওই খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে, দেখেন প্রত্যেক কয়টা বিপদে আছে। ওই দুই এখন গড়টার একটু কাজকর্ম করে, আরে ধর্ম ত্যাগ করলে আপনি বিনা কাজে খাবার দেবে না, তাহলে অযথা যদি এ ধর্মেও কাজ করে খেতে হবে, ও ধর্মেও কাজ করে খেতে হবে। তবে সৃষ্টিকর্তা আমাকে যে ধর্মে পাঠিয়েছে সেই ধর্মকে পরিবর্তন করা মানে সৃষ্টিকর্তার সাথে গাদ্দারি করা, বেইমানি করা। ওই বেইমানের কোনোদিন শান্তি হতে পারে। বলো না গো, রাধে রাধে রাগ হলো না কেমন এই কথাটা? বললো আমি এইরকমই বললি, কথাটা কি রাগ হচ্ছে নাকি? মনে মনে চিন্তা করবেন যে গোপীনাথ কি আজকে বুঝবেন না, আজকে ঘাম আজকে ধুয়ে যাবো, 13 দিন পরে ব্যথা হবে, 13 দিন পরে ব্যথা হবে। এই জন্য আমি অন্য ধর্মের কথা বলছি না, আমার এই জাতিকে বলছি, জাতি লুভি না হয়ে নিজের স্বধর্মে মৃত্যু ও শ্রেয়, নিজের স্বধর্মে কি রাধে রাধে কি মৃত্যু ও শ্রেয়। এটা কিন্তু ভালো করে বুঝে নেবেন। মায়েরা কথা বললো না, ভুলিতে কথা বললো কেন? তাকাইলে না সামনে। এখন যা বলছি তুমি বুঝবা না, এখন ওই যে রাস্তাঘাটে